ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো আপনারা ধান খেতে কেন পটাশ প্রয়োগ করবেন এবং পটাশ প্রয়োগের প্রয়োজনীয়তা কী এবং পটাশ প্রয়োগ করলে আপনারা ধান খেতে কী উপকার পাবেন বা ফলন কেমন হবে। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপনারা কৃষি নিয়ে বিভিন্ন রকমের সব রকমের সমস্যার সমাধান পেয়ে থাকবেন। তো বন্ধুরা চলুন আমরা জেনে আসি আপনারা ধান খেতে কেন পটাশ প্রয়োগ করবেন এবং পটাশ প্রয়োগ করলে আপনারা কী কী উপকার পাবেন এবং কোন পটাশ প্রয়োগ করলে আপনাদের ধানের ফলনটা ভালো হবে। তো এখন আমরা সেটাই জানবো। তো বন্ধুরা আপনারা ধান খেতে লক্ষ্য করতে পারতেছেন, ধান কিন্তু মনে করেন একে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ধানে থোড় চলে আসছে, কিছুদিনের মধ্যে ধান বের হবে। তো এরকম পর্যায়ে কিন্তু ধান খেতে পটাশ প্রয়োগটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় যদি আপনারা পটাশ প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনার ধান ক্ষেতটা যদি বেশি ঘন সবুজ থাকে তাহলে পাতার সংখ্যা অনেক বেশি থাকে। আপনার পটাশটা প্রয়োগ করলে আপনার কী হবে, গাছটা শক্ত হবে, গাছের শিকড় বৃদ্ধি পাবে এবং গাছের যে আপনার পাতাগুলো আছে এগুলো দেখবেন যে শকশকা থাকবে, মানে পচনে বিশেষ করে আপনার এই সময় কিন্তু পচন রোগটা বেশি ধরে। তো আপনারা যদি পটাশ প্রয়োগ করেন তাহলে আপনাদের গাছগুলো শক্ত থাকবে এবং শকশকে থাকবে। এতে করে দেখবেন যে আপনার গাছে এত সহজে মানে পচন রোগটা ছত্রাক আক্রমণ করতে পারবে না। তোর জন্য আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে কখন কোন খাদ্যটা প্রয়োগ করতে হবে। এছাড়া আপনারা যদি পটাশটা প্রয়োগ করেন এই সময় আপনার থোড় অবস্থায় কিছুদিনের মধ্যে ধান বেরোচ্ছে এরকম অবস্থায়, তাহলে দেখবেন যে আপনার ধানের ওয়েটটা অনেক বেশি হবে এবং ধানের যে রঙটা সেটা অনেক ভালো হবে। তো এই কারণে আপনারা কী করবেন, যখন আপনাদের ধানের কাশথোড় অবস্থা বা থোড় অবস্থা আসতেছে আপনারা অবশ্যই ধান খেতে পটাশ প্রয়োগ করবেন। বিশেষ করে যে ধান ক্ষেতটা একটু বেশি ঘন সবুজ, মানে যেই সাইড দিয়ে দেখবেন যে আপনারা গাছগুলো একটু ঘন বা পাতার সংখ্যা অনেক বেশি, সেই সাইড দিয়ে একটু বেশি পটাশটা প্রয়োগ করবেন। এতে করে আপনার গাছগুলো শক্ত থাকবে এবং গাছের যে রোগবালাই দিয়ে এত সহজে আক্রমণ করবে না, বিশেষ করে আপনার ছত্রাকটা, কারণ ঘন গাছে ছত্রাক খুব বেশি আক্রমণ করে। এর জন্য আপনারা কী করবেন, ওই সাইড দিয়ে একটু পটাশটা বেশি প্রয়োগ করে দেবেন এবং পটাশ সার প্রয়োগ করার ফলে আপনারা দেখবেন যে ধানের শীষগুলো সব একসাথে বের হবে এবং শীষগুলো দেখবেন যে একদম ঝকঝকে থাকবে, বিশেষ করে পচনের রোগটা আর ধরবে না। তো বন্ধুরা আশা করি আজকে আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।